দুইটা লঞ্চে যাওয়ার জন্য আমরা আইছি। আমার এক বোন আইছে, সাথে ভাবি আইছে, আমার ফুফু আইছে। ফুফু অসুস্থ নিয়ে আসছে ঢাকা যাওয়ার জন্য। আসার পরে হচ্ছে যে এখানে ব্যাগট্যাগ রাইখা হচ্ছে যে আমরা কিছু কেনাকাটা করছি। এর ভিতরে দেখছি যে পানি আসতেছে, আস্তে আস্তে এখানে দেখছি অনেক পানি হয়ে গেছে, যাওয়ার জন্য কোনো স্পেস হয় না। মানুষ যখন থেকে নাইমে আসতেছে, তারা নাইমে আসে, কেউ ভিজা যাইতেছে, কেউ মানে মোবাইল বেচতেছে, মোটর সাইকেল বেচতেছে, মানে বিভিন্ন অবস্থা খারাপ, পুরো অবস্থা। এখানে পানি এত পরিমাণ হয়েছে যে যাওয়ার মতো কোনো প্রসেসিং নাই। আমি আসছি প্রায় 1 ঘন্টা আগে। এখানে 1 ঘন্টা আগে অনেকখানি পানি ছিল, তো এই পানির জন্য অপেক্ষা করতে হয়েছে 1.5 ঘন্টা যাবত। 1 ঘন্টার মতো আরো আধা ঘন্টা বেশি ওয়েট করতে হতেছে। পানি এখনো ঘাট থেকে সরে নাই। এখন এই ঘাটটা যদি উঁচা করে তাহলে যাত্রীদের জন্য লঞ্চে ওঠার জন্য খুব একটু ভালো সুবিধা হয়। ঘাটটা কিন্তু আরো উঁচার দরকার, রাস্তাঘাট আরো উঁচার দরকার, কিন্তু কি আমাদের ভালো হইতে আর প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। অবশ্য নদীর পানি বৃদ্ধি পায়। নদীর পানি বৃদ্ধি আমাদের মৃত নিম্ন অঞ্চল, এই সাথে সাথে অনেক পানির সাথে সাথে তলায় যায়। এর জন্য কোনো সংস্কার নাই আর কি। আর আমাদের বলে মৃত নিম্ন অঞ্চল। আর যদি আরটু বেশি বেরির কাছাকাছি সেম থাকে, যদি আরও দেখা গেছে সামনের দিকে পানি বৃদ্ধি পাইবে, আরটু বেশি হলে দেখা গেছে বেরিবাদ সুইটা বলা প্রায় তলে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এরিয়া সংস্কার করা দরকার, ব্লক ফেলা দরকার, আর একটু উঁচু করা দরকার।